ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন 4 নম্বর সেট। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট। আর এই যে দেখছো পরীক্ষা 100 মার্ক তোলার যে টিপ, সেটা আমি পূর্ববর্তী ভিডিও অর্থাৎ 3 নম্বর সেটে আলোচনা করেছি। কাজে তোমরা 3 নম্বর সেটে গিয়ে দেখে আসতে পারবে। আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া। বর্ধমান বিদ্যাপীঠী ভবন গার্লস হাই স্কুল এবং আরেকটা আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। যাই হোক, আমরা এক এক করে প্রশ্নটা যদি দেখি, এখানে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে এমসিকিউ প্রশ্ন, 2 নম্বরে তোমার 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে ঠিক ভুল, তারপর 4 নম্বরে 2 মার্কের প্রশ্ন আছে এবং 5 নম্বরে 3 মার্কের প্রশ্ন, 6 নম্বরে হচ্ছে 5 মার্কের প্রশ্ন। যাই হোক, আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং প্রশ্ন এমনভাবে বিশ্লেষণ করব যাতে তোমরা বুঝতে পারো এবং অনেক দিন মনে থাকে। যেমন আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার নাকি পোড়া মাংস নাকি কাঁচা মাংস নাকি ফলমূল নাকি সেদ্ধ খাবার খেত? আমরা যদি উত্তর দেই তাহলে আদিম মানুষ প্রথমে তোমার কি হতো, কাঁচা মাংস ফলমূল খেত। তারপরে পরের প্রশ্ন যদি বলি, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষ নানা ভাগ করা হয়? পায়ের, হাতের আঙুলের, মেরুদণ্ডের না মস্তিষ্কের? আমরা যদি বলি এখানে উত্তর হবে পায়ের হবে না, হাতের আঙুলের হবে না, মেরুদণ্ডের হবে না এবং মস্তিষ্কের। উত্তর হবে মস্তিষ্ক। এরপরের প্রশ্ন কি বলছে? তোমার পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার বাড়িগুলো কি দিয়ে তৈরি হতো? হরপ্পা সভ্যতার বাড়িগুলো তৈরি হতো পোড়াইট দিয়ে। তাই হরপ্পা সভ্যতার বাড়িগুলো পোড়াইট দিয়ে তৈরি হতো, পাথর দিয়ে নয়। কিছু জায়গায় পাথর থাকলেও প্রধান উপাদান ছিল ইট, ঠিক আছে, পোড়াইট দিয়ে। এরপরের প্রশ্ন 4 নম্বর, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতে প্রথম নগর, প্রথম গ্রাম নাকি দেখা গেছে দ্বিতীয় নগর নাকি দ্বিতীয় গ্রাম দেখা দিয়েছিল? আমরা যদি উত্তর দেখাই তাহলে কি হবে? উত্তর হবে প্রথম গ্রাম। প্রথম নগর না, প্রথম দ্বিতীয় নগরও না। এরপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান কি ছিল? হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান ছিল লিপি। সঠিক উত্তর, কারণ সিলমোহরের লিপি থেকে সভ্যতার তথ্য জানা যায়। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? তারপর পাথরের যুগে কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? আমরা দুটো প্রশ্নই প্রথমে দেখি। সর্বপ্রথম আদিম যুগের মানুষের আফ্রিকা মহাদেশে পাওয়া যায়, কারণ বিজ্ঞানীরা মনে করেন মানুষের উৎপত্তি আফ্রিকাতে। পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল নব্য প্রস্তর যুগে। এই সময়ে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে এবং চাষ শুরু করে। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় এবং হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? আমরা যদি উত্তর দেখি, মেহেরগড় সভ্যতা 1974 সালে আবিষ্কৃত হয়। এটি আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জ্যাবিস এবং তার দল। স্থানটি বর্তমান পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে অবস্থিত। হরপ্পা কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? চানহুদারো কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না। অন্য শহরে দুর্গ এলাকা ছিল, এখানে ছিল না। এরপরের প্রশ্ন আমরা যদি যাই, পরের প্রশ্নটা হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন কি ঠিক না ভুল? ভীমবেটকে হাতিয়ার এবং মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে। আমরা যদি উত্তরটা দেখি, ভীমবেটকে হাতিয়ার, এটা ভুল, কারণ ভীমবেটকা একটি গুহা চিত্রের স্থান। এখানে প্রাচীন মানুষের আঁকা ছবি পাওয়া গেছে। মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে, এটা ঠিক। নদীর জল কৃষি, পানীয় এবং যাতায়াতের জন্য দরকার ছিল, তাই সভ্যতা নদীর ধারে গড়ে ওঠে। এরপরের প্রশ্ন 2-3টে বাক্যে উত্তর দাও। পাথরের যুগকে সাধারণভাবে কয়টি পর্যায়ে ভাগ করা যায় এবং এই ভাগগুলি কি কি? তারপরে হরপ্পা সভ্যতায় কিভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো এবং হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল গৃহপালিত পশুর নামগুলি লিখো। তো আমরা এক এক করে যাই। পাথরের যুগকে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা হয়? পাথরের যুগে 3টি পর্যায়ে ভাগ করা হয়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এই ভাগ করা হয়েছে যন্ত্রের উন্নতির ভিত্তিতে। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা কিভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো? মৃতদেহ মাটির গর্তে শুয়ে কবর দেওয়া হতো। মৃতদেহের সঙ্গে পাত্র অলঙ্কার রাখা হতো, এতে পরজীবনে
বিশ্বাসের প্রমাণ মেলে। এরপরের প্রশ্ন কি হচ্ছে, হরপ্পা সভ্যতায় কৃষিজ ফসল এবং গৃহপালিত পশুর নামগুলি লেখো। তাই প্রধান ফসল ছিল গম ও যব এবং গৃহপালিত পশু ছিল গরু, ভেড়া, ছাগল। কৃষি ছিল প্রধান জীবিকা। এরপরের প্রশ্ন যদি যাই 5 নম্বরের প্রশ্নে কি বলছে, আগুনের ব্যবহার ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল। তা আমরা যদি যাই, আগুনের ব্যবহার মানুষের জীবনে এক বড় পরিবর্তন আনে। মানুষ কাঁচা খাবার বদলে রান্না করা খাবার খেতে শুরু করে, ফলে খাবার সহজে হজম হতো। আগুনে শীত থেকে রক্ষা পেতে সাহায্য করে। বন্য পশুকে দূরে রাখতে আগুন ব্যবহার করা হতো। রাতে আলো পাওয়া যেত, ফলে কাজের সময় বাড়ে। পরে আগুনের সাহায্যে ধাতু গলানো ও নতুন যন্ত্র তৈরির পথ খুলে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে, মেহেরগড় সমাধি সম্পর্কে যা জানো লেখো। মেহেরগড়ের সমাধি, মহেঞ্জোদারোর মৃতদেহ কবর দিয়ে সমাধি দেওয়া হতো। তারপর মৃতদেহ সাধারণত মাটির গর্তে শুয়ে রাখা হতো। কবরের সঙ্গে মাটির পাত্র, অলঙ্কারও ব্যবহার্য জিনিস রাখা হতো। এতে বোঝা যায় তারা পরজীবনে বিশ্বাস করতো। সমাধির আকার ও উপকরণ দেখে সামাজিক পার্থক্যের ধারণা পাওয়া যায়। কিছু কবর একক, কিছু পারিবারিক ছিল। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল। সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। প্রায় প্রতিটি বাড়ির নিজস্ব ড্রেন বা নালা ছিল। বাড়ির নালা বড় রাস্তার নালার সঙ্গে যুক্ত থাকতো। নালাগুলো পোড়াইট দিয়ে তৈরি এবং ঢাকনা দেওয়া ছিল। নিয়মিত পরিষ্কারের জন্য নির্দিষ্ট ছিদ্র বা খোলা অংশ ছিল। এই ব্যবস্থায় তাদের উন্নত নগর পরিকল্পনার প্রমাণ দেয়। এরপরের প্রশ্ন কি ছিল, মহেঞ্জোদারো স্নানাগার টিকা লিখতে বলছে। মহেঞ্জোদারো স্নানাগার ছিল একটি বৃহৎ পাবলিক বাথ বা গণস্নানাগার। এটি পোড়াইট দিয়ে তৈরি এবং জল রোধী করা ছিল। স্নানাগার চারিদিক ঘর ও বারান্দা ছিল। জল ঢোকা ও বেরোনোর আলাদা ব্যবস্থা ছিল। সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা ছিল। এটি সম্ভবত ধর্মীয় সামাজিক কাজে ব্যবহৃত হতো। এরপরের প্রশ্ন আমার কি ছিল, আদিম মানুষের 6 নম্বরে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল। 5 নম্বরের প্রশ্ন এটা। 1 নম্বরের আদিম মানুষের জীবনযাত্রা, হরপ্পাবাসী অর্থনৈতিক জীবনের পরিচয় দাও এবং হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল। আমরা এক এক করে দিই। আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল। আদিম মানুষের জীবনযাত্রা ছিল খুবই কঠিন ও অনিশ্চিত। তারা কখনো কৃষিকাজ জানতো না, তাই শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করতো। তারা গুহা, পাহাড়ের খাঁজ ও গাছের নিচে অস্থায়ীভাবে বসবাস করতো। পোশাক হিসেবে পশুর চামড়া ও গাছের পাতা ব্যবহার করতো। প্রথমে তারা আগুন চিনত না, পরে আগুন ব্যবহার শিখে রান্না, আলো এবং আত্মরক্ষার সুবিধা পায়। তারা পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করতে, শিকার ও কাজের জন্য সাধারণত দলবদ্ধভাবে বসবাস করত, নিরাপত্তার জন্য। এরপরের প্রশ্ন, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। তাহলে দের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ। তারা গম, যব, তুলা প্রভৃতি ফসল চাষ করত এবং সেচ ব্যবস্থার ব্যবহার জানত। পশুপালন এবং ছিল গুরুত্বপূর্ণ। গরু, ভেড়া, ছাগল পালন করা হতো। তারা বিভিন্ন কারুশিল্পে দক্ষ ছিল, যেমন মৃৎশিল্প, গয়না তৈরি, সিলমোহর তৈরি। দেশ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। ওজন ও মাপের নির্দিষ্ট পদ্ধতি ছিল, যা উন্নত অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় দেয়। এরপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল। আমরা যদি বলি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত, সুসংগঠিত। শহরগুলো গ্রিড পদ্ধতিতে নির্মিত ছিল, যেখানে রাস্তা সোজা এবং পরস্পরকে সমকোণে ছেদ করত। বাড়িগুলো পোড়াইট দিয়ে তৈরি এবং বেশিরভাগ বাড়িতে কুয়ো ও স্নানাগার ছিল। উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। বাড়ির ড্রেন বড় নালার সঙ্গে যুক্ত থাকতো এবং নালাগুলো ঢাকনা দেওয়া ছিল। শহরে সিটাডেল, উঁচু দুর্গ এলাকা, নিচু বসতি এলাকা আলাদা ছিল। মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার ও শস্যাগার উন্নত নগর পরিকল্পনার প্রমাণ দেয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের আয়োজন এবং তার সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে এবং প্রশ্ন কীভাবে লিখতে হয় সেটাও কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।